সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনবো, যোহন তার 4 অধ্যায় 23 এবং 24 পদ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সত্যময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের সমস্ত মন প্রাণ আত্মা সমর্পিত করি। পিতা, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো, সঙ্গে থাকো এবং তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। সমস্ত ভার তোমার হস্তে দিলাম, তুমি পরিচালনা করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত হয়েছে, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় এবং সত্যে পিতার ভজনা করিবে, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সত্যভাবে পিতা ঈশ্বরকে ভজনা করার কথা আমাদেরকে বলছেন। সেই ভজনা করা, পিতাকে ভজনা করা, তার আরাধনা উপাসনা করা, এগুলোর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে সত্যভাবে কিন্তু আমাদেরকে পিতা ঈশ্বরের ভজনা আমাদেরকে করতে হবে। যদি সত্য আমরা না করি তাহলে কি হচ্ছে? মিথ্যা। তাই পিতা ঈশ্বর মিথ্যা ভজনা পছন্দ করছেন না। পিতা ঈশ্বর তিনি বলছেন সত্যভাবে যেন আমরা পিতাকে ডাকি। সেই সত্য তখন হয় যখন শুধুমাত্র আমরা পিতাকে ডাকি, শুধুমাত্র সেই পিতা ঈশ্বরকে ভজনা করি, তখন বিষয়টি সত্য প্রমাণিত হয়। হালেলুয়া। আত্মিকভাবে এবং যদি আমরা সমস্ত দিক থেকে আমরা চিন্তা করি, সত্যভাবে পিতা ঈশ্বরকে সত্যে এবং আত্মায় ভজনা তখনই আমরা করতে পারবো যখন শুধুমাত্র পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশুর আরাধনা উপাসনা আমরা করব। তখন আমাদের জীবনে সত্য প্রকাশিত হবে এবং সেই সত্য এবং আত্মায় আমরা পিতা ঈশ্বরের ভজনা আমরা করলে পিতা ঈশ্বর তিনি বলছেন তিনি সন্তুষ্টি হন। পিতা ঈশ্বর কিভাবে তিনি সন্তুষ্টি হবেন? যখন আমরা আত্মায় এবং সত্যে পিতা ঈশ্বরের আরাধনা করব। এবং আমাদের সেই পিতা তিনি বলছেন যে তিনি আমাদের সেই ঈশ্বর, তিনি আত্মা, আর তাকে ভজনা করার জন্য আত্মা এবং সত্যে ভজনা করিতে হইবে। তাই সত্য আমাদের জীবনে পিতা ঈশ্বরের প্রতি থাকতে হইবে, সত্যভাবে তাকে আমাদেরকে ডাকতে হবে, সত্যভাবে তার চরণতলে থাকতে হবে, সত্যভাবে তার বিষয় আমাদের জীবনে চিন্তা করতে হবে, সত্যভাবে আমাদের সমস্ত কিছুর লক্ষ্য সেই পিতা ঈশ্বর যেন থাকে, সত্যভাবে আমাদের সমস্ত কিছু উদ্দেশ্য যেন আমাদের পিতা ঈশ্বর তার আরাধনার বিষয় থাকে। হালেলুয়া। তাই সত্যর বিষয় যখন আমরা আলোচনা করি, তখন আমরা পিতা ঈশ্বর থেকে আমরা কি আমরা জানতে পারি? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সত্যভাবে যখন আমরা পিতা ঈশ্বরকে আরাধনা আমরা করি, সেইটিভাবে সত্যভাবে যেন পিতা ঈশ্বরের চরণতলে আমরা দশমাংশ আমরা উপহার যেন পিতা ঈশ্বরকে আমরা দিই। হালেলুয়া। পিতা ঈশ্বরকে যেন আমরা সেই দশমাংশ এবং উপহার যেন তার চরণতলে আমরা নিয়ে আসি সত্যভাবে। পিতা ঈশ্বর সে বিষয় বলেন সত্যভাবে যেন আমরা সে পিতা ঈশ্বরের সাথে সাথে আমরা চলি। পিতা ঈশ্বর তিনি চান, 2 রাজাবলী 20 অধ্যায় 3 পদে পিতা ঈশ্বর বলেন সত্যভাবে আমরা পিতা ঈশ্বরের সাথে আমরা যেন চলি।
এবং সত্যভাবে আমরা যেন কার্য করি, পরিশ্রম আমরা করি। অনেকে আমরা পরিশ্রম আমরা করতে চাই না। অনেক সময় আমরা সেই অলস আমরা থাকি, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যেন সত্যভাবে আমরা পরিশ্রম আমরা করি। হ্যাঁ, দ্বিতীয় রাজাবলী 12 অধ্যায় 15 পদ যদি আমরা পাঠ করি, সেখানে আমরা জানতে পারবো যেন সত্যভাবে আমরা কার্য করি, পরিশ্রম করি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, এবং সত্যভাবে যেন আমরা ঈশ্বরের যে বচন বা ঈশ্বরের বাক্য আমরা যেন শুনি। জেরেমিয়া 23 অধ্যায় 28 পদে পিতা ঈশ্বর তিনি বলেন, যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনছি, সেটা যেন সত্য হৃদয় সত্যভাবে আমরা যেন ঈশ্বরের বচন আমরা শুনি, এবং সত্যভাবে যেন আমরা ঈশ্বরের যে পথ সকল, সেই পথ সকল বিষয় যেন আমরা শিক্ষা আমরা নিই, যে পিতা ঈশ্বর তিনি কোন পথে আমাদেরকে এবং কেমন ভাবে আমাদেরকে চলতে বলছেন, সেই বিষয়গুলো যেন সত্যভাবে আমরা পিতা ঈশ্বর থেকে আমরা যেন শিখে নিই, এবং সত্যভাবে যেন আমরা পিতা ঈশ্বরের সেবা করি। যদি আমরা যিহোশু দেখি, সেখানে লেখা আছে 24 অধ্যায় 14 পদে যেন আমরা সত্যভাবে পিতা ঈশ্বরের সেবা করি। তাই আরাধনাটা, ঈশ্বরের আরাধনাটা যেমন আমরা আত্মা এবং সত্যে আমরা করব, সেই আত্মা সত্যে পিতা ঈশ্বরের আরাধনার সঙ্গে যেন আমরা সত্যভাবে সেই পিতা ঈশ্বরের সেবা আমরা করি। হালেলুয়া! সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। জয় যিশু! সেই শিক্ষা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান। এইভাবে আমাদের আত্মিক জীবনে কিন্তু আমরা পিতা ঈশ্বর থেকে দয়া, তার আশীর্বাদ, তার করুণা আমরা পাবো। হালেলুয়া! তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সে পিতা ঈশ্বরের সেবা যেমন সত্যভাবে করতে হবে, তার আরাধনাটা আমরা সত্যি আত্মায় আমাদের করার দরকার আছে। পিতা ঈশ্বর সে বিষয়ে বলেন। তাই এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি দয়া করুন, তিনি অনুগ্রহ এবং মঙ্গল করুন। আমেন। জয় যিশু। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হালেলুয়া! হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি।
আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।